18তম শিক্ষক ও প্রভাষক নিবন্ধন লিখিত পরীক্ষার হলে করণীয় সংক্রান্ত অতি গুরুত্বপূর্ণ ও সর্বশেষ 20টি দিক নির্দেশনা। প্রথমত হচ্ছে লেখার গতি, সাধারণ সংজ্ঞা, প্রামাণ্য সংজ্ঞা, সালের ব্যবহার, প্রশ্ন উত্তরের আকার, প্রশ্ন কমন না পড়লে সময় বরাদ্দ, খাতায় বিশেষ উপস্থাপনা, লেখার ভিতর কাটাকাটি, কালির ব্যবহার, প্রশ্নের ক্রমিক নম্বর, খাতার মধ্যবর্তী ফাঁকা, লেখার সাইজ, প্রশ্ন উত্তরের ধারাবাহিকতা, ফার্স্ট ইমপ্রেশন, OMR ভরাটে সতর্কতা, দায়িত্বরত শিক্ষকদের সাথে কি আচরণ, সব কিছু মিলিয়ে আমি আজকে আলোচনা করব। আগামীকাল হচ্ছে চূড়ান্ত ফাইনাল পরীক্ষা, অর্থাৎ লিখিত ফাইনাল পরীক্ষা। 18তম নিবন্ধন পরীক্ষায় আগামীকালকে কি হতে যাচ্ছে, কি করবেন আপনার পরীক্ষা হলে, এ বিষয়ে ছোট্ট ছোট্ট আলোচনা আমি করব। প্রথমত আছে লেখার গতি। পরীক্ষার হলে জীবনের সর্বোচ্চ গতি শুরু থেকে শেষ পর্যন্ত একইভাবে লেখার চেষ্টা করুন, হলে যাতে কোনোভাবেই অহেতুক সময় নষ্ট না হয় সেদিকে ব্যাপক খেয়াল রাখুন। সাধারণত সংজ্ঞাটা আপনার প্রশ্নোত্তর শুরুতেই যথাসম্ভব নিজের ভাষায় সাধারণ সংজ্ঞা কোটেশন ইউজ করবেন। ছোট ছোট কোটেশন দেওয়া ভালো, কবিতার লাইন বা কোনো বিখ্যাত উক্তিও দেওয়া যেতে পারে। প্রামাণ্য সংজ্ঞা, প্রশ্নের সাথে সম্পৃক্ত দুই একজন দার্শনিকের বইয়ের বা প্রতিষ্ঠানের প্রামাণ্য সংজ্ঞা সংযুক্ত করা যেতে পারে, এতে ভালো নম্বর পাওয়ার সম্ভাবনা আছে। সালের ব্যবহার, কনফিউশন থাকলে সাল বা তারিখ ব্যবহার না করাই ভালো। ভুল তথ্য ব্যবহার করে নিজের পাণ্ডিত্য জাহির করতে গেলে এতে বিপরীত হওয়ার সম্ভাবনা। সুতরাং সালের ব্যবহার, জন্ম তারিখ, মৃত্যু তারিখ এই বিষয়টি নিয়ে একদম সিরিয়াস কনফার্ম না হওয়া পর্যন্ত না লেখাই ভালো। প্রশ্ন উত্তর আকার, সংক্ষিপ্ত প্রশ্নের 5 মার্ক ক্ষেত্রে 1.5 থেকে 2 পৃষ্ঠা, সর্বোচ্চ 3 পৃষ্ঠা লিখবেন। রচনামূলক প্রশ্নের জন্য 10 মার্ক, যেহেতু সেক্ষেত্রে 5 থেকে 6 পৃষ্ঠা লিখলে ভালো নম্বর পাওয়ার সম্ভাবনা রয়েছে। প্রশ্ন কমন না পড়লে কি করবেন? প্রশ্ন উত্তর কোনোভাবেই বাদ দেওয়া যাবে না, টেকনিক্যালি সকল প্রশ্ন উত্তর দেওয়ার চেষ্টা করবেন। আপনি কোথাও যদি কৌশলী হন তাহলে আপনি মোটামুটি আগাতে পারবেন। সময় বরাদ্দ, নম্বর বন্টন অনুযায়ী প্রতিটি প্রশ্নের জন্যই আগেই সময় বরাদ্দ করে রাখবেন, যাতে পরীক্ষা হলে সময় বরাদ্দ নিয়ে টেনশন না হয়। খাতায় বিশেষ উপস্থাপনা, পরীক্ষার খাতায় পরীক্ষকের মনোযোগ আকর্ষণ করাটা খুবই গুরুত্বপূর্ণ। সেক্ষেত্রে লেখায় বিভিন্ন ধরনের স্টাইল, বিভিন্ন কালার, আপনি মানচিত্র, অন্যান্য বিশেষ উপস্থাপনা যুক্ত করতে পারেন। লেখার ভিতরে কাটাকাটি, লেখার ভিতরে কোনো কাটাকাটি করবেন না। যদি একান্তই করতে হয় সেক্ষেত্রে এক টান দিয়ে বাধ্যতামূলক হয়ে পড়ছে তখন সুন্দর লেখাটি মাঝ বরাবর দাগ দিয়ে দেবেন, বেশি কাটাকাটি করবেন না। পরীক্ষার খাতায় কালির ব্যবহার, পরীক্ষার খাতায় শুধু কালো কালি এবং কালি ব্যবহার অনুমতি আছে, তবে আপনার জন্য লাল কালি ব্যবহার সম্পূর্ণ নিষিদ্ধ। বিভিন্ন ডিজাইন কালি ব্যবহার করতে পারেন। প্রশ্নের ক্রমিক নম্বর 1 থেকে 2 নম্বর প্রশ্ন উত্তর টাইপের লেখাগুলো সব সময় প্রত্যেকটি নতুন পৃষ্ঠার উপরে মার্জিনের ভিতরে লিখবেন, তাতে অন্য কালি দ্বারা লিখে বা মার্ক করতে পারেন, যাতে পৃষ্ঠা উল্টালে তার নজরে আসে। খাতার মধ্যবর্তী ফাঁকা, 2টি কোটেশনের মধ্যবর্তী একটু ফাঁকা রাখবেন, যাতে খাতার সৌন্দর্য বৃদ্ধি পায় এবং তারা বুঝতে পারে। লেখার সাইজ মোটামুটি মাঝারি আকারে লিখবেন, গাদাগাড়ি লেখা থেকে বিরত থাকবেন, হিজিবিজি লিখবেন না, মোটামুটি কাটা লেখার চেষ্টা করবেন। প্রশ্ন উত্তর ধারাবাহিকতা, প্রশ্ন উত্তরগুলো ধারাবাহিক হওয়ার চেষ্টা করবেন যাতে এলোমেলো না হয়। ফার্স্ট ইমপ্রেশন, প্রথমটি আপনি অবশ্যই সুন্দর করে লেখার চেষ্টা করবেন, পরীক্ষক যিনি দেখেই আপনার মনটা ভালো থাকা হয়ে যায়। OMR ভরাটা সতর্ক থাকবেন, একটি ভুলের জন্য আপনার সব কিছু নষ্ট হয়ে যেতে পারে। দায়িত্বরত শিক্ষকদের সাথে কখনোই তর্ক করবেন না, তাদের সাথে দ্বিমত পোষণ করবেন না, তাদের সাথে সুসম্পর্ক গড়ে তোলার চেষ্টা করবেন, হাসি মুখে থাকার চেষ্টা করবেন।